বর্ষা শেষ হলেই শুরু হয় বাঙালির বেড়ানোর মৌসুম। শরতের নীল আকাশ, কাশফুল, বাতাসে পুজোর গন্ধ ডাক পাঠায় ঘরের কাছে শান্তিনিকেতন। শরতের শান্তিনিকেতন যারা একবার দেখেছেন তারা বারবার ফিরতে চাইবে এখানে। এবার যোগ হয়েছে নতুন আকর্ষণ। শান্তিনিকেতনে বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ এবার উন্মুক্ত করা হলো পর্যটকদের জন্য। 2019 সালের পর থেকে বন্ধ ছিল আশ্রম প্রাঙ্গণ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দিষ্ট নিয়মাবলী মেনেই আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। আশ্রম প্রাঙ্গণে স্বাভাবিক কাজকর্মে কোনো ব্যাঘাত যাতে না হয় সে কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই নিয়মাবলী। নতুন নিয়মাবলী অনুযায়ী আশ্রম চত্বরে প্রবেশের জন্য দর্শনার্থীদের অন্তত 2 সপ্তাহ আগে অনুমতির জন্য আবেদন করতে হবে। অনুমতির জন্য আবেদনপত্র ইমেল করতে হবে pro@বিশ্বভারতী ঠিকানায়। আবেদনে দর্শনের তারিখ, সময়, দর্শনার্থীদের সঠিক সংখ্যা এবং তাদের পরিচয় সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে। পাঠভবনের ক্লাস চলাকালীন সময় অর্থাৎ বুধবার এবং রবিবার বাদে অন্যান্য দিন দুপুর 1টা পর্যন্ত আশ্রম এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আশ্রম এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিশ্বভারতীর ঐতিহ্যের মর্যাদা রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বভারতীর পক্ষ থেকে দর্শনার্থীদের কাছে অনুরোধ জানানো হয়েছে তারা যেন এই নতুন নিয়ম মেনে চলেন এবং আশ্রমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সহযোগিতা করেন। বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ দর্শন নিঃসন্দেহে পর্যটকদের জন্য বিশেষ অভিজ্ঞতা। বিদেশ থেকে বহু ছাত্রছাত্রী এবং পর্যটক আসেন এই প্রাঙ্গণ শুধু একবার চোখের দেখা দেখার আকাঙ্ক্ষা নিয়ে। এবার তাঁদের জন্য খুলে গেল আশ্রম প্রাঙ্গণের দ্বার। শরতের শান্তিনিকেতন গেলে দেখে আসতে পারেন কাছেই বীরভূমের সুরুল গ্রামের সুরুল রাজবাড়িটিও। অবশ্য সারা বছর এই রাজবাড়ি দেখার সুযোগ পাওয়া যায়, তবে শরতে এই রাজবাড়ির আকর্ষণ আলাদা। সুরুল রাজবাড়ির দুর্গাপুজো 300 বছরের বেশি প্রাচীন। সুরুল রাজবাড়ির ইতিহাস ঘাঁটলে জানা যায় অষ্টাদশ শতকের প্রথম দিকে বর্ধমানের নীলপুর থেকে ভরতচন্দ্র সরকার এই গ্রামে পা রাখেন। ভরতচন্দ্রের আমল থেকেই এই বাড়িতে দুর্গাপুজো শুরু। তার পুত্র কৃষ্ণহরির সন্তান শ্রীনিবাস জাহাজের পাল তৈরির কাপড় এবং নীল চাষের ব্যবসায় যুক্ত ছিলেন। সেই সূত্রে সাহেব মহলে বেশ খ্যাতি ও সুনাম অর্জন করেন তিনি। একসময় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সঙ্গেও খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে এই সরকার বাড়ির। শোনা যায় সেই সূত্রে মহাত্মা গান্ধীকে নিয়েও নাকি এই রাজবাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ। সুরুল রাজবাড়ির দুর্গাপুজো খুবই জনপ্রিয় তার অনন্য রীতির কারণে। এই রাজবাড়ির পুজোর নানা গল্পও রয়েছে। শারদীয়ার শুরু থেকেই সুদূর বেলজিয়াম থেকে আনা নজর কাড়া ঝাড়বাতির আলোয় সেজে ওঠে রাজবাড়ির প্রতিটি অংশ। গ্রামের প্রতিটি মানুষ আনন্দে শরিক হন 300 বছরের বেশি বয়সী এই পুজোর উদযাপনে। তাই এই পুজোর প্রস্তুতি দেখেও আসতে পারেন। আর যদি রাজবাড়ির পুজো দেখতে যান তো কথাই নেই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও কন্টেন্টের জন্য।